শিক্ষার্থীরা যে কোনো মন্ত্রীর একদিনে সাঙ্গে বাঙ্গে কুল্লে খালাস করে দিতে পারে। বগুড়াতে নাকি আমরা অবাঞ্ছিত। আর ভাই, তোমরা তো বাংলাদেশে অবাঞ্ছিত ছিলে। কেউ লন্ডনে, কেউ হলো আমেরিকায় পালিয়েছিল। এই অবাঞ্ছিতদেরকে বাংলাদেশে আমরা ধরে নিয়ে এসেছি। এখন তারাই আমাদেরকে বলছে অবাঞ্ছিত। কি নির্মম ভাগ্যের পরিহাস! যারা সংবিধান সংশোধন করে জনগণের সংস্কারকে দূরে রেখে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জনগণ তোমাদের ভাগ্য বদলিয়ে দিব। এমন বদলাবো শেখ হাসিনার মতো তোমরা হলো ভারতে পালিয়ে থাকার সুযোগ পাবে না। আরো তোমাদের জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তো অধিকাংশ বগুড়ার মানুষ বিএনপি করে, ভালো কথা। বগুড়ার ছেলেরার মধ্যে নতুন করে আবার ফ্যাসিজম আবির্ভূত হয়েছে। সে বলে উঠল, না, শিক্ষার্থীদের কথা শোনা যাবে না। শিক্ষার্থীরা যে কোনো মন্ত্রীর একদিনে সাঙ্গে বাঙ্গে কুল্লে খালাস করে দিতে পারে। এটা বাংলাদেশের শিক্ষার্থীরা। এদের সাথে কোনো মন্ত্রী আপনারা পাঙ্গা নেবেন না। যারা এই বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে পাঙ্গা নিয়েছে তাদের পরিণতি হয়তো দিল্লি হয়েছে, আর যারা ভবিষ্যতে দিবে তাদের পরিণতি কি হবে সেই ঘোষণা আমরা নিশ্চয়তা দিতে পারি না। এত বাজে পরিণতি হবে সেটা আমরা ঘোষণা নিশ্চয়তা দিতে পারি না। অনেক হয়েছে। একজন অর্থমন্ত্রী দিয়েছে, সে হলো সবচেয়ে বাজে একটা লোককে হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। আপনাদের এখানে অনেক ইসলামী ব্যাংকের টাকা আছে, টাকা তুলতে যান লিমিট শেষ, যেই ব্যাংকে যান লিমিট শেষ। একজন প্রধানমন্ত্রী হয়েছে, গত এই যে দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে, 51 জন নাগরিক মারা গিয়েছেন, 1,20,000 গরু পানির নিচে ডুবে গিয়েছে, গবাদি পশু। কিন্তু প্রধানমন্ত্রীর চেহারা মাশাআল্লাহ একবারও আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাইলাম না। আরেকজন আছে আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, সালাউদ্দিন, যার এমন মাথাখানা, এমন অহংকার, যেই অহংকার হলো ফেরাউন নমরুদের চেয়ে বেশি তার অহংকারের মাত্রা বেড়ে গিয়েছে। এই ফেরাউন নমরুদদেরকে শায়েস্তা করার জন্য বগুড়াবাসী 2024-এর জুলাইয়ে যেইভাবে রাস্তায় জেগে উঠছিল, রাজপথ প্রকম্পিত করেছিল, এই সব নমরুদ ফেরাউনদেরকে সাইজ করার জন্য নতুন করে আবার এই বগুড়াবাসী জেগে উঠে প্রস্তুত আছে তো।